গল্পের নাম তোকে ঘিরে, লেখিকা ঐশী খান। সিওল শহরে তখন বাইক ছুটছে নিজ গতিতে, একটা না তিনটা বাইক। একটা বাইকে আছে রুমান, আরেকটা বাইকে আছে লুসি, আরেকটার মধ্যে আছে রাজ্য। হঠাৎ রাজ্যর বাইকটির সামনে একটি মেয়ে চলে আসে। রাজ্য ব্যালেন্স হারিয়ে ফেলে, আর বাইকটি রাজ্যের হঠাৎ ব্রেক করার কারণে বাইকটি স্লিপ করে উল্টে পড়ে। ঘটনাটা তাড়াতাড়ি ঘটেছে যে কেউই কিছু বুঝে উঠতে পারেনি থেকে কি হয়ে গেল। ঘটনাটি এত দ্রুত ঘটার কারণে রাজ্য বাইক থেকে ছিটকে দূরে পড়ে যায়, কিন্তু বাইকটির অবস্থা খুব খারাপ হয়ে যায়। রাজ্য আশেপাশে অনেক লোক জড়ো হয়ে যায়, ও রুমান ও লুসিও ছিল, আর দৌড়ে এসে ওরা রাজ্যকে ধরে। আর লুসি জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস রাজ্য? রাজ্য উত্তর করে না। ও কোনো মতে উঠে ওর বাইকের কাছে যায়, যেটা এখন বেহাল অবস্থা। রাজ্য রেগে যায়, মূলত বাইকটি ছিল তার প্রিয় বাইক। রাজ্য বাইকের থেকে চোখ সরিয়ে ওর সামনে থাকা মেয়েটির দিকে তাকায়, যে কিনা রাজ্যর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটি হচ্ছে সে, যার কারণে রাজ্যর প্রিয় বাইকটি এখন বিধ্বস্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে। রাজ্য মেয়েটির কাছে গিয়ে নিজের বলিষ্ঠ হাতের ধারায় মেয়েটিকে চড় মারে, সাথে সাথে মেয়েটির গালে হাত রাখে। মেয়েটির চোখ বেয়ে অনর্গল জল পড়ছে। রাজ্য অহনকাণ্ডে রুমান ও লুসি দুজনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। রাজ্য মেয়েটিকে চড় মেরে বড় বড় পা ফেলে একটি ট্যাক্সি বুক করে নিজের মতো করে চলে যায়। যাওয়ার পর রুমান ও লুসি এসে মেয়েটির কাছে মাপ চায়। লুসি বলে, সরি, আসলে এটা ওর ফেভারিট বাইক ছিল, তাই রাগের বশে এসব করে ফেলেছে। লুসির কথা শুনে মেয়েটি নিজের চোখের জল মুছে লুসিকে উদ্দেশ্য করে বলে, সরি, আমারই ভুল ছিল, আমি মাঝ রাস্তায় চলে এসেছি। রুমান বলে, বাই দা ওয়ে, তুমি ঠিক আছো তো? বেশি লেগেছে তোমার? মেয়েটি বলে, না না, আমি ঠিক আছি। লুসি বলে, আচ্ছা তোমার নাম কি? মেয়েটি বলে, আমার নাম সারিয়া পাটোয়ারি। রুমান বলে, তুমি বাংলাদেশি? সারিয়া বলে, রুমান বলে, হাই, আমি রুমান চক্রবর্তী। লুসি বলে, হাই, আমি জিওলিসি।